শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ছাদপন্থীদের ইস্তেমা করার কোনো প্রকার সুযোগ নেই বললেন মাওলানা মামুনুল হক। জানিয়ে দেব, খালি হচ্ছে ইস্তেমার মাঠ, নিরাপত্তা আরও জোরদার করছেন আইন শৃঙ্খলা বাহিনী। জানাবো, সংঘর্ষের দায় একে অপরের ওপর চাপাচ্ছেন ছাদ ও জুবায়েরপন্থীরা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, টঙ্গীতে ইস্তেমার মাঠ জুড়ে কড়া নিরাপত্তায় আছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ছাদপন্থীদের ইস্তেমা করার সুযোগ নেই বললেন মামুনুল হক। ছাদপন্থীদের ইস্তেমার সহযোগিতা করলে সরকারকে বোঝানোর চেষ্টা করা হবে বললেন মামুনুল হক। আশা করি সরকার এই ধরনের আর ভুল করবে না। ইস্তেমার মাঠকে দখল কেন্দ্র করে টঙ্গীর তুরাগ তীরে যা ঘটেছে, তারপর আর দিল্লির মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের সেখানে ইস্তেমা করার সুযোগ না দেওয়ার দাবি তুলেছেন কাকরাইল মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের অন্যতম নেতা মামুনুল হক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠক তার উপস্থিতিতে এই দাবি তুলে ধরেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ছাদপন্থীদের ইস্তেমা হওয়ার আর কোনো অবকাশ এখন নেই। তুরাগ তীরে বিশ্ব ইস্তেমার মাঠকে দখল কেন্দ্র করে মঙ্গলবার রাত ৩টার দিকে সংঘর্ষে জড়ায় তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের আহমেদ ও দিল্লির মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। তাতে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছে বলে গাজীপুরে পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বলেন, মঙ্গলবার ইস্তেমার ময়দানে অবস্থান করছিলেন মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীরা। পরে মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তার দিকে ইস্তেমা ময়দানে প্রবেশ করতে থাকেন। সেই সময় মাঠের ভেতর থাকা জুবায়ের অনুসারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। জবাবে সাদের অনুসারীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে ছাদপন্থীদের মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, সেনা সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুই পক্ষকেই টঙ্গী ইস্তেমার মাঠ খালি করে দিতে বলা হয়েছে। প্রথম দফায় ছাদপন্থীদের সঙ্গে বৈঠকের পর এই অংশের মুরব্বীদের জেরা আরিফ বলেন, সরকারি সিদ্ধান্ত আমরা মেনে নিতে চেয়েছি। ওনারাও জুবায়ের পন্থীদের যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যা সৃষ্টি না করেন, ওনারা যেন রাস্তায় নেমে না আসেন, উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। পরে জুবায়ের পন্থীদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মামুনুল হক। সেখানে দাবি করেন, ইস্তেমার মাঠে ছাদপন্থীদের হামলায় 4 জন নিহত হয়েছেন। তিনি বলেন, এই ধরনের ঘটনার পর ইস্তেমা তো পরের কথা, তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি। এরপর আর এই প্রশ্নে আসে না যে তারা ইস্তেমা করবে কিনা। আগে টঙ্গীদের এক মঞ্চ থেকে একেবারে বিশ্ব ইস্তেমা হতো। মতভেদের কারণে দুই পক্ষ পরে আলাদা দুইবারে বিশ্ব ইস্তেমা করা শুরু করে। ঠিক হয়েছিল আগামী বছর 31শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম পর্বের ইস্তেমার অংশ নেবে জুবায়েরপন্থীরা, আর দ্বিতীয় পর্বে 7 থেকে 9 ফেব্রুয়ারি অংশ নেবে ছাদপন্থীরা। কিন্তু এখন ছাদপন্থীদের ইস্তেমা করার বিষয়ে সরকার সহযোগিতা করলে সরকারকে বোঝানোর চেষ্টা করা হবে বলে মন্তব্য করেন মামুনুল হক। এদিকে খালি হচ্ছে ইস্তেমার মাঠ, নিরাপত্তা জোরদার। ইস্তেমা ময়দান ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে টঙ্গীতে ইস্তেমার মাঠ ও আশেপাশে 3 কিলোমিটারের মধ্যে সভা সমাবেশ ওপর পুলিশের নিষেধাজ্ঞা জারির পর ময়দান ছাড়তে শুরু করেছেন লোকজন। বুধবার গাজীপুরে পুলিশ কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা বলা হয়েছে। এরপর থেকেই আগতদের মাঠ ছেড়ে চলে যেতে দেখেন স্থানীয়রা। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশ কোনো জমায়েত করা যাবে না, কোনো ধরনের মাইক ব্যবহারও করা যাবে না। মঙ্গলবার রাত 3টার দিকে টঙ্গীতে বিশ্ব ইস্তেমার মাঠ দখল রাখাকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত উভয় পক্ষের 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাঠ ছাড়ার প্রসঙ্গে সাতপন্থী মোয়াজ বিন নূর বলেন, সরকারের সঙ্গে আমাদের মুরব্বীদের আলোচনার পর মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকেই আমাদের মুসল্লিরা চলে যাচ্ছেন। গতকাল আসার পথে বিভিন্ন স্থানে আমাদের মুসল্লিরা বাধার সম্মুখীন হয়েছেন। এই জন্য
আজ ফেরার পথে নিরাপত্তা নিশ্চিত নিয়ে আমরা শঙ্কিত। এদিকে সাদ ও জুবাইর পন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর ইজতিমা ময়দান ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। বুধবার ইজতিমা ময়দান প্রবেশ পথ টঙ্গী মুন্নু টেক্সটাইল মিল গেইটের কামারপাড়া মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য উপস্থিত দেখা গেছে। এছাড়াও টঙ্গী স্টেশন রোড, বাটা গেট এলাকাতেও রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। বিজিবির জনসংযোগ ও কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমার ময়দান ও আশেপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। সংঘর্ষের দায় একে অপরের উপর চাপাচ্ছেন সাদ ও জুবাইর পন্থীরা। এদিকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইর ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষে একে অপরের দায়ী করছে। সাতপন্থীদের দাবি, কামারপাড়া থেকে স্লাইস গেট পর্যন্ত সড়কের ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় রাত 3:30টার দিকে জুবাইর পন্থীরা তাদের ইট পাটকেল, জ্বলন্ত মশাল নিয়ে হামলা করে। অন্যদিকে জুবাইর পন্থীরা দাবি করছেন, ইজতেমার মাঠে অবস্থানকালে রাত 3:30টার ছুরি, খুর, হাতুড়ি, ক্রিকেট স্টাম্প দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। তাবলিগ জামায়াতের এই দুটি পক্ষের সংঘর্ষে অন্তত 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে ঘটনাস্থলে উপস্থিত থাকা গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, মঙ্গলবার রাতে 3টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত 3 জন মারা গেছেন। গত 29শে নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত টঙ্গী ইজতেমার মাঠে 5 দিনের জোর ইজতেমা পালন করেন কাকরাইল মারকাজের মাওলানা জুবাইর অনুসারীরা। এরপর ইজতেমার মাঠে 20শে ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইজতেমা পালনের ঘোষণা দেন দিল্লির মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। তবে সাদের অনুসারীদের জোর ইজতেমা করতে না দেওয়ার দাবিতে 13 ডিসেম্বর টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছিলেন মাওলানা জুবাইর অনুসারীরা। জোর ইজতেমার জন্য মাঠকে দখল কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতে মাওলানা জুবাইর ও মাওলানা সাদের অনুসারীদের সংঘর্ষ জড়ায়। সাদ অনুসারীদের মুফতি মুয়াজ্জিবিন নূর ইজতেমার মাঠ থেকে সংবাদ মাধ্যমকে বলেন, তাবলিগের এক পক্ষ সারা বছর এক মাঠটি ব্যবহার করছে। তারা এবার যখন এই মাঠটিকে 5 দিনে জোর জমায়েত করলেন, তখন আমরা সেখানে জোর জমায়েত করার অনুমতি চাই। টঙ্গীতে ইজতেমার মাঠ জুড়ে কড়া নিরাপত্তা। এদিকে গাজীপুরে টঙ্গী ইজতেমার ময়দানে আশেপাশে 3 কিলোমিটার এলাকার সভা সমাবেশ নিষিদ্ধর পর থেকেই ইজতেমার মাঠ জুড়ে কড়া নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, ভোর রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে কয়েকজন নিহত ও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইজতেমার মাঠ সহ আশেপাশে এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মাঠের প্রবেশ মুখগুলোর কড়া নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার বিকেল 3টার দিকে সরজমিনে গাজীপুর বিশ্ব ইজতেমার মাঠে গিয়ে দেখা যায়, ইজতেমার ময়দানে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য অধিকাংশ গেট বন্ধ করা হয়েছে। ইজতেমার ময়দানে প্রধান ফটকের যাওয়া স্টেশন রোড থেকে কামারপাড়া ব্রিজ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্টেশন রোডে সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তা ও ব্যারিকেড বসানো হয়েছে। যান চলাচল বন্ধ সহ বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কামারপাড়া ব্রিজের মুখে ব্যারিকেড দিয়ে কড়া নিরাপত্তা রেখেছে সেনাবাহিনী, বিজিবি, এনপিবিএন ও সদস্যরা। এছাড়াও ইজতেমার মাঠে প্রবেশের প্রধান ফটকে এই সড়কটি র্যাব, পুলিশ সদস্যদের টহল, সাজোয়া যান সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যানবাহন দেখা গেছে। ইজতেমার ময়দানের প্রধান ফটকের প্রবেশ মুখে সেনাবাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় থাকতে দেখা যায়। পাশাপাশি প্রশাসন পক্ষ থেকে আশেপাশ এলাকায় মাইকিং করে সভা সমাবেশ নিষিদ্ধ করার কথা জানিয়ে মুসল্লিদের ময়দান ছেড়ে দিতে বলা হয়েছে। এদিকে বিকাল 3:15টার দিকে সাতপন্থীদের আমির সৈয়দ ওয়াসিফ ইসলাম মূল ফটকের ভেতরে দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। এই সময় সৈয়দ ওয়াসিফ তাবলিগের সদস্যদের মাঠ ছেড়ে যাওয়ার অনুরোধ করেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত দেন বলেও জানান তিনি। আর এই অনুরোধ তাবলিগের সদস্যরা সম্মতি দেন। তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এই সিদ্ধান্তের পর মাঠ ছাড়তে থাকেন সাতপন্থীরা। প্রধান ফটকের দিকে অনেকেই বের হতে থাকেন। তবে যেসব ফটক বন্ধ ছিল সেসব এলাকায় মুসল্লিদের দেয়াল গেট টপকে ময়দান ছাড়তে দেখা যায়। এদিকে মুসল্লিরা জানান, মঙ্গলবার ভোর রাতেই জুবাইর পন্থীরা মুসল্লি যখন ভেতরে প্রবেশ করে তখন হামলা করে। হামলার কয়েকজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরে এদিকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের আশেপাশ 3 কিলোমিটার এলাকার মধ্যে 2 বা ততোধিক ব্যক্তির একত্রে ঘোরাফেরা, জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না। কোনো প্রকার অস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি এমন জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না। কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোনো শব্দ করতে পারবে না। আইন শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।